ওই সময়তে আমি কোনো একটাও কথা বলিনি, আর না বলতাম। আর যদি আমাকে বাধ্য করা হতো সেই দিনই আসসালামু আলাইকুম বলে আমি চলে আসতাম। কিন্তু এই পার্টিতে আসার পরে সে আসলে একটা কথা চলে এলো, কেন বলতে বাধ্য হয়ে গেলাম। এতে বলেছি যে না, এনাকে সাপোর্ট করেন, যে দুটা যখন সামনে আসে তা একটু আমাকে ভালো লেগেছে, একটু সাপোর্ট করতে পারা যায় এইভাবে, কিন্তু আমি সামনে আসিনি। তো আমরা সিয়াসতের ব্যাপারে এদিকে ওদিকে এত চেঁচামেচি করে থাকি, কিন্তু আসলে আমাদের পার্টি তাওহীদের পার্টি, আসলে আমাদের পার্টি আল্লাহর পার্টি। আল্লাহর প্রশংসা আমরা করব, আল্লাহর কোনো গান গাইবো, তা আল্লাহকে আমরা যে চিনতে পারবো না যদি দিনের শিক্ষা না হয়। আমাদের ছেলেরা চিনবে না। আপনি মারা যাবেন, আপনার সন্তান বেনামাজি হয়ে থাকবে, আপনার সন্তান শিরকপন্থী হয়ে থাকবে, বেদাতপন্থী হয়ে থাকবে, ভুল পথে থাকবে। ওই সন্তান যে ভুল পথে থেকে দুনিয়া ছেড়ে দেবে, আল্লাহ তাকে ওই সন্তানকে জিজ্ঞাসা করবেন না, ওই সন্তানকে জিজ্ঞাসা করার আগে পিতা মাতাকে জিজ্ঞাসা করবে আল্লাহ, যে তুমি তোমার সন্তানকে ভালো তারবিয়ত দাওনি কেন? আমি তোমাকে গার্জেন বানাচ্ছিলাম, মানিক বানাচ্ছিলাম, তোমাকে সন্তান তোমাকে আমি দিয়েছিলাম, ওই সন্তানকে তুমি আমার পরিচয় দাওনি কেন? এই দিনই শিক্ষা ছাড়া আল্লাহর পরিচয় পেতে পারে না, কখনো না, কোনো দিন নাই। আমার রিজক দাতাকে এই শব্দটা মাথাতে রাখতে হবে। যখনই কোনো মানুষ ভালোভাবে জানে, তো সবাই একটু, কিন্তু জানার পরে সত্যকারী অন্তরে গেঁথে দেবে এবং তার উপর আমল করবে, এটি হলো আসল জানা। যদি আমরা সবাই একটু ভাবি যে আসল রিজক দাতা আমাদের কে, এই কথাটা বারবার আপনার মাইন্ডে থাকে, আপনার অন্তরে থাকে যে আমার রিজক দাতা আসলে আমার আল্লাহ। হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। কে আল্লাহ ছাড়া কি কোনো তোমাদের সৃষ্টিকর্তা আছে যে আকাশ থেকে এবং জমিন থেকে তোমাদেরকে আহার দেবে, রিজক দেবে? সবারই উত্তর হবে না, লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, শুধুমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য লায়ক। যখন এটাই সত্য যে আল্লাহ আমাদেরকে রিজক দেয়, যে আমাকে দিবে, আমি তার কথা শুনবো না? শুনবো না। পার্টি যখন আমরা করি, আমি এর পাশে আমি যার খাই তার গুণ গাইব। আল্লাহর খাচ্ছি আমরা, আল্লাহর খাচ্ছে। এই নয়ন দুটা পেয়েছে আল্লাহ, এই হাতখানা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, পা দুটো পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিছু মানুষ আছে বিছানাতে পড়ে আছে, তারা আমার বেলাল ভাই, আল্লাহ ওনাকে সুস্থ রাখো, আল্লাহ ওনাকে ধৈর্য সবরের তৌফিক দাও, আল্লাহ তার গুনাহ খাতাকে মিটিয়ে দিও। এবং যারাই অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি তাদের সুস্থতা দান করো, তাদেরকে সবর করার তৌফিক দাও। সবরের বড় বদলা, এত বড় বদলা আল্লাহ তাআলা ফিক্স করেননি যে কত কি বদলা দিবেন, কতটা বদলা দেবেন ফিক্স করেননি। কি চমৎকার সুন্দর ভঙ্গিমাতে আল্লাহ বলছেন। এই কথাটা জানবে তখন না মজা লাগবে দিনের শিক্ষা। ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যারা সবর করে, ধৈর্য অবলম্বন করে, তাদেরকে বিনা হিসাবে বদলা দেবেন, বিনা হিসাব। আল্লাহর খাজানাতে কোনো কমি আছে? সারা জাহানের বাদশাহ আজকে আমাদের ভারত সরকার আপনাকে যখন দিতে লাগছে, এই সামান্য একটা চাকরি পেয়েছেন, তখন চাকরি খুব আনন্দ, খুব খুশি। কেন? সরকারের পক্ষ থেকে চাকরি, নিজামি চাকরি নয়। নিজামিতে কত দিবে? 10,000, 15,000, 20,000, 30,000, কিন্তু সরকারি চাকরি, হ্যাঁ খুশিতে লাটখানা, হ্যাঁ আমার মেয়ের বিয়ে দেবো। কেন? বাদশার পক্ষ থেকে সরকারি চাকরি, তার মানে 60-70 রাজি হবে। কিন্তু সমস্ত বাদশাদের বাদশাহ আল্লাহ, সারাজাহানের মালিক আল্লাহ। সেই আল্লাহ যে কত বদলা দেবেন, এই মহব্বত ভালোবাসা কখন হবে? যখন দিনী শিক্ষার সাথে আপনার টাচ থাকবে, আপনার সম্পর্ক থাকে। দিনী শিক্ষা এখন জরুরি। আজকে আমাদের ছেলেরা ধীরে ধীরে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকে আমাদের দিনী শিক্ষা থেকে দূর হওয়ার কারণে আজকে আমাদের ছেলেরা স্কুলে পড়ছে, হাই স্কুলে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, সেখানে নানা রকমের কথা শেখাচ্ছে, তারা নার সাথে হাত জোড়ে এইভাবে কথা শেখাচ্ছে। তাহলে আমাদের ছেলেরা ইসলাম শিখবে না, ইসলাম জানবে না, কোরআন জানবে না, তাওহীদ জানবে না। রমজান মাস সাধারণভাবে চলে যাচ্ছে। রমজান মাস কি সাধারণ একটি মাস? রমজান মাস কি একটা সাধারণ মাস? রমজান মাসকে যখন আপনি জানবেন, একটা আলেমী দিন বারবার জানার চেষ্টা করে, বারবার প্রত্যেক বছর যখন দ্বিতীয়বার রমজান আসতে শুরু হয়, সমস্ত হাদিসগুলো ঘাটাঘাটি করে যে কোন জায়গাতে কি কথা আছে, যাতে করে আমার অন্তরে পূর্ণমাত্রায় দিনের আলো আমার অন্তরে গেঁথে যায় এবং রমজানের জন্য আমি প্রস্তুতি নিই, তৈয়ারি নিয়ে নিই আমি। কিন্তু আজকে আমরা সাধারণ ভাবছি যে আমি সব জানি। বিশেষ করে ইলমের মানুষের ভাবছে যে সব জানি, আমরা সব জানি না, কিছুই জানি না। এতদিন শেখার পরেও তা আমি তো এটাই সত্য, এটা কোনো বানিয়ে বলি না।
যে আমি একটু শিখেছি শুধু যে ইসলাম সুন্দর ধর্ম, মজার ধর্ম, তাতে স্বাদ আছে, এই কথাটা বুঝতে পেরেছে শুধু মাননীয় মুসলিম সমাজ। তো ইসলাম দ্বীনি শিক্ষা এমন একটি নূর, যার দ্বারাই আমার রবকে চিনতে পারবো, আমার আসল মালিককে চিনতে পারবো। ইসলাম এমন একটি নূর, যার দ্বারাই আমি আপনি আপন পিতা মাতার প্রাপ্য হক কতটা জানতে পারবো। আজকে অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলেরা মাকে ব্যথা দিচ্ছে, টর্চার করছে, গালি দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, মারছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ওই ছেলেকে আমি দ্বীনি শিক্ষা দিতে পারিনি। আপনি দ্বীনি শিক্ষা দিতে পারেননি। যখনই ওই ছেলেকে আপনি দ্বীনি শিক্ষা দেবেন, ওই ছেলের অন্তরে কোরআনের ভালোবাসা জাগবে, ইসলামের ভালোবাসা জাগবে, সারা জাহানের বাদশাহ আল্লাহর ভালোবাসা জাগবে। তখনই কোনোদিন হতে পারে না যে সেই ছেলে মা বাবার নাফরমান হবে, বরঞ্চ সে বাধ্য হবে, সে ওয়াফাদার হবে, মা বাবার সবচেয়ে বেশি লক্ষ্য রাখবে। কেননা আল্লাহ তাআলা নিজের হকের সাথে সাথে মা বাবাকে শরীক করেছেন, মা বাবাকে সাথ দিয়েছে, মা বাবার কথা বলেছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব ফয়সালা শুনিয়ে দিয়েছে, তোমার রব ফয়সালা শুনিয়ে দিয়েছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে। কারণ ইসলাম বুঝতে গেলে সুন্দর ব্যবহার পিতামাতার সামনে করবে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যদি এখন আমার কাছে ফোন চলে আসে আর আমার মা বলে, আমার প্রিয় সন্তান তুমি বক্তব্য ছেড়ে চলে এসো, এখন দরকার আছে, ছেড়ে চলে যাব, কারোর কথা শুনবো না, শুধু এতটা বলবো, আমি আমাকে শুধুমাত্র আধ ঘন্টা আমাকে সময় দেন। যদি আধ ঘন্টা সময় দেন তাহলে আমি আধ ঘন্টা বলবো। ওই যে না, একটু সময় দেবো, আমি চলে যাব। এই ভালোবাসাটা কোথায় পেয়েছি আগে বুঝতে পারিনি। এ কোরআন থেকে পেয়েছি, হাদিস থেকে পেয়েছি। যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, এত সুন্দর ভঙ্গিমাতে প্রশ্ন করছেন, এরকম প্রশ্ন তো আমার মাথাতে কোনোদিন আসেনি, আপনার বিবেকে কোনোদিন আসেনি। যোগ্য সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, সাহাবা সকলেই তারা জান্নাতি, সকলেই তারা জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে উত্তম টিম, উত্তম দল, তাদের আল্লাহ প্রশংসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন, তারা সকলেই জান্নাতি। এই সুন্দর টিমকে আমরা জানবো না? যাদের রক্তের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে তাওহীদ পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আজকে মানুষ হতে পেরেছি, তাদেরকে আমি জানবো না? আপনার সন্তান কোন জায়গাতে দিল্লিতে গিয়ে, বোম্বে গিয়ে, কলকাতা গিয়ে এমন অসুবিধায় পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আর ওই সন্তানকে যদি কোনো মানুষ পরিত্রাণ দিয়েছে, নাজাত দিয়েছে, হেল্প করেছে, সাহায্য করেছে, ওই সন্তান যদি আপনাকে বলে, আব্বা মরনামপুরে ওই ছেলেটা আমার সাহায্য করেছিল, কোনোদিন ভুলতে পারবেন আপনি? কোনোদিন বলতে পারবেন না। বরঞ্চ আপনার শখ জাগবে, আপনার ইচ্ছা জাগবে যে আমি ওই ছেলেটার সাথে সাক্ষাৎ করব। যদি আপনার টাকাওয়ালা হন, মুখলিস মানুষ হন, আপনার ইচ্ছা হবে না ছেলেটাকে আমি কিছু সাহায্য করব। এই সামান্য জানকে বাঁচার জন্য আমরা জান পাইনি, আমরা ইসলাম পেয়েছি। ইসলাম সবচেয়ে বড় নিয়ামত। ইসলাম পেয়েছি, মানুষ হতে পেরেছি, নিজের মালিককে চিনতে পেরেছি, পিতা মাতাকে চিনতে পেরেছি, ভাই বোনকে চিনতে পেরেছি, এক অপরের প্রাপ্য পেয়েছি, হক পেয়েছি, মসজিদ নির্মাণ, মসজিদের হক বুঝতে পেরেছি। তাহলে তাদের ব্যাপারে আমরা জানবো না? পূর্ণ বছর যতদিন বেঁচে থাকবে আপনি লিখতে থাকেন, পড়তে থাকেন, তারপরে ইসলাম একটু পাবেন। আর ইলেমন মানুষের ভেবে নিয়েছে সব কিছু আমরা জানি, মাক্কি আছে, মাদিনে আছে, এটা শুধু ফকর থেকে যাবে, কিয়ামতের দিন গ্রেফতার হয়ে যাব, আমরা বাঁচবো না আমরা। তা যোগ্য সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন এত সুন্দর ভঙ্গিমাতে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্দর ব্যবহারের অধিকার রাখে কে? কি সুন্দর প্রশ্ন। যে মানুষ, অনেক মানুষ এই দুনিয়াতে আছে, এই সমস্ত মানুষের মধ্যে আমি কার সাথে আমার সুন্দর ব্যবহার হবে? কে অধিকার রাখে? কে অধিকার রাখে যার সাথে আমার সুন্দর আচরণ হবে, আখলাক তার সাথে সুন্দর সবচেয়ে বেশি হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক তোমার মা। স্বামী বলছে এরপর? নবী সাল্লাল্লাহু বললেন, উম্মুক তোমার মা। এরপর? উম্মুক তোমার মা। 3 বার বলছেন। এই জায়গাতে চমৎকারভাবে আপনি দেখবেন যে সত্যি ইসলাম প্রাপ্য দিয়েছে, হক দিয়েছে। মা খালারা, আমি মা খালাদেরকে বলি, এই হাদিসকে আপনি যদি লক্ষ্য রাখেন, তাদাব্বুরের সাথে, গৌর ফিকিরের সাথে বারবার আপনি দেখেন আর চিন্তা করেন, আপনি ভাববেন যে সত্যি ইসলাম সত্য, ইসলাম আমাকে পূর্ণ মাত্রায় প্রাপ্য দিয়েছে। আমার মাদের যত কষ্ট হয় বাবাদের অত কষ্ট হয় না, হয় কষ্ট, তার জন্য কম কষ্ট হয়। যার কষ্ট বেশি হয়েছে
পেটে যখন আমরা মায়ের পেটে ছিলাম, কতদিন মা আমার ভাত খেতে পারেনি, কতদিন রুটি খেতে পারেননি, কতদিন রাত্রে ঘুম হয়নি, কত ব্যথা পেয়েছিলেন, এবং যখন দুনিয়াতে আমরা এসেছিলাম কত কষ্টের সম্মুখীন হয়েছিলেন। তার জন্য ইসলাম পুরোপুরিভাবে প্রাপ্য দিয়েছেন। ইসলাম সত্যর এটি একটা বড় নিশানি, আলামত যে তাকে 3 বার হক দেওয়া হয়েছে, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করা হলে এরপর কে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুক, তোমার আব্বা। কেন বাবারও পরিশ্রম আছে, মেহনত আছে, 8-8 ঘন্টা রৌদ্রের তাপে দাঁড়িয়ে থেকে বোম্বাই, কলিকাতা, সৌদি আরবে যে সেখানে কষ্ট করে উপার্জন করে রোজি রুটির ব্যবস্থা করে ছেলেদের মুখে এনে দেয়, নিজে না খেয়ে থাকে। বাবা কোনোদিন ভাবে না যে যদি আমি একাই থাকি, আমি নিজের একাই যে কোনো জায়গাতে আমি থেকে রোজি রুটির ব্যবস্থা করে দেব। বাবা কোনোদিন নিজের পেটের চিন্তা করে না, কোনোদিন চিন্তা করেন। সে সবসময় চিন্তা করে আমাদের ছেলেদের মুখে যেন দেখে আমি হাসি দেখতে পাই, তাদের আহারের ব্যবস্থা করতে পাই, রোজি রুটির ব্যবস্থা করতে পাই, লেখাপড়ার ব্যবস্থা করতে পাই, আমার সন্তান যেন ইজ্জত পায়, আমার সন্তান যেন কুরসি পায়, বড় মাস্টার হতে পারে, আলেমে দ্বীন হতে পারে। আমার মনে আছে মদিনা থেকে যখনই ফোন করতাম আমার আব্বাকে, যে আব্বা আপনি কি চান? আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস স্থান দাও। কি চান আব্বা? কি নিয়ে আনবো আপনার জন্য? বলছে বাবা কিছু চাই না, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আর তোমার দ্বারাই সারা পৃথিবী দিন ইসলামের প্রচার হয়। আল্লাহ আকবার। মনে মনে ভাবি যে মনে হয় ওনারই এই দুয়ার বরকত কিছুটা, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস স্থান দাও। এই জায়গা থেকে গবেষণা করেন মা খালারা, এবং আমাদের যারা বয়স্ক মানুষ তারাও আপনারও গবেষণা করেন ইসলাম কত চমৎকার। আপনি জানবেন না ইসলামকে? জানবেন না? সব সময়তে জানা দরকার। এটা তো সাপ্তাহিক। এমন যুগে আমরা পড়ে গেছি যে অন্তর আমাদের কালো হয়ে গেছে, জাং লেগে গেছে। এখন প্রত্যেক দিন 5 মিনিট করে দরকার যাতে করে অন্তরটা জাগে। পানিতে মাছ থাকে, মাছ যদি পানি থেকে উঠিয়ে দেওয়া হয়, মাছ ছটপট ছটপট করতে করতে মারা যায়, শেষ হয়ে যাবে। দিনী শিক্ষা থেকে যখনই কোনো মানুষকে হটিয়ে দেওয়া হবে, দূরে সরিয়ে দেওয়া হবে, সে নিজের জীবনে কষ্ট পাবে, ব্যথা পাবে, সে শান্তি পাবে না। আপনি মনে মনে ভাববেন কেমন কথা বলছেন। এমন কিছু মানুষ আছে কোনো সম্পর্ক নেই দিনের সাথে, না নামাজ, না রোজা, না দিনের শিক্ষা। আপনি কাছে যেয়ে তাজরবা করে দেখবেন যে ওই লোকটা আসলে শান্তিতে নেই, দূর থেকে লাগছে শান্তিতে। এবং যে ব্যক্তি দিনের সাথে জড়িত আছে, নামাজ কায়েম করে, রোজা কায়েম করে, এবং তার অন্তরে এই শব্দটা গেঁথে গেছে যে আমার কাছে ইসলাম সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড় নিয়ামত, আমি ইসলাম পেয়েছি, আমি ধন্য, আমি কামিয়াব ব্যক্তি, ইসলামকে আমি মানতে চাই, ইসলামের জন্য আমাকে যদি জানও দিতে হয় আমি রাজি আছি। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা দিতে রাজি আছেন। এরকম স্পিরিটলি আনতে হবে। এই ছোট মোটো যেমন তেমন এদিকে কোনো সময় এদিকে ঝুঁকে গেল না, এক রঙের হতে হবে। ইসলাম যখন মেনে নিয়েছে, বাস আমার কাছে ইসলাম সবচেয়ে প্রিয়। কতগুলো লোক আছে নামে মুসলমান, শুধু খাচ্ছে ইচ্ছা মতো, এত নিষেধ, এত বাধা, এদের কথা শুনলে হবে না। এমনকি কিছু লোক আছে নামাজ পড়তে আসে, তাম্বাকু খাচ্ছে, ইচ্ছা মতো জীবনযাপন। আলেম ওলামা বলছেন হারাম, হারাম, কোনো পথ নাই। কে বললো আপনাকে মাকরু? কে বলেছে আপনাকে মাকরু? আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাতে নেশা আছে সেটা হচ্ছে হারাম। হারাম। সাহাবায়ে কেরামের কেমন ওনাদের মধ্যে ইমানের স্পিরিট ছিল, কেমন ইমান তাদের তাগড়া মজবুত ছিল। যেমনই খবর পেয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আনাস রাদিয়াল্লাহু সেই হাদিসের বর্ণনাকারী সেই বুখারীর হাদিস, যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী ছিলেন, আর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আর অন্য সাহাবায়ে কেরাম ছিলেন। উনি বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা যে আমি তাদেরকে মদ পরিবেশন করছিলাম, এই মুহূর্তে একটি আওয়াজ কানে ভেসে আসছে, ইন্নামাল খামরু কাদ হুররিমাত, কি মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুম ইয়া আনাস ফাহারিকহা ফাহারাকতুহা, এই আনাস দাঁড়িয়ে যাও, এই মাটকাগুলো হাঁড়িগুলো মদের ভেঙে চুরমার করে দাও, উল্টে দাও। ফাহারাকতুহা, আনাস রাদিয়াল্লাহু বলছে যেমনই আমি অর্ডার পেলাম উল্টে দিলাম। এই জায়গাতে জিজ্ঞাসা করলেন না কে জানি খবরটা মিথ্যা নাকি জানো তো, ভালোভাবে তাহকিক করো তো। আর আজকে পণ হারাম, পণ হারাম, পণ হারাম। আপনাকে মোহর দিয়ে ছেলের বৌমাকে নিয়ে আনতে হবে, ছেলের স্ত্রীকে নিয়ে আনতে হবে। তো সেই জায়গায় কত রকমের বুদ্ধি কৌশল মৌলানা যদি এরকম খুশিয়ে দিয়ে দেয়, এরকম আরো আব্দুর রহমান নওফি যখন কিস্সা শুনবে, তাই কিস্সাগুলো যখনই আপনি যাবেন তখন বলবে না আমার কোনো জিনিসের দরকার নাই, আমার বিশ্বাস আমার রিজক দাতা আল্লাহ,
আমার বিশ্বাস, আমার রিজকে দাতা আল্লাহ। ঘটনা যখন চলে এসেছে আমি টাচ করে যাই। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের মাধ্যমে মদিনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা এসেছিলেন, ভাই ভাই রেশতা কায়েম করেছিলেন। তো সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনসারী সাহাবী ছিলেন, ওনার অনেক জমি জায়গা ছিল, ওনার দুটা স্ত্রী ছিল। তো উনি আব্দুর রহমান বিন আউফকে বলছেন যে, আব্দুর রহমান ভাই, আপনি তো মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন, আপনার কাছে বাড়ি নাই, গাড়ি নাই, জায়দাত নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে। তা আমার যতগুলো জায়দাত আছে, জমি জায়গা আছে, তুমি অর্ধেকটা নিয়ে নাও। আর আমার দুটা স্ত্রীকে তুমি দেখো, যেটা তোমার পছন্দ। আল্লাহ আকবার, এরকম কি ছিলেন তারা? আজকে যেমন ইচ্ছা মতন জীবনযাপন করতেছে না, তাদের মতো ঈমান নিয়ে আনতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি এরা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে হেদায়েত পাবে, তাহলে হেদায়েত পেয়ে গেল। তাদের মতো যদি ঈমান না হয়, এরকম শুধু সাজদা করলাম, এই পার্টিতে গেলাম, ও পার্টিতে গেলাম, শুধু খেলাম, গাঁজাও খেলাম, ইও খেলাম, না, ভয় আছে, খাতারনাক ভয় আছে। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে অর্ধেক মাল আপনি নিয়ে নেন, আমার স্ত্রীর মধ্যে যেটা পছন্দ আপনি বলে দেন, আমি তালাক দিয়ে দেব, ইদ্যত পালন হবে, আপনি বিয়ে করে নেবেন। খুশিতে দিচ্ছিলেন উনি না? খুশিতে দিচ্ছেন না? খুশিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই ভাই রিশতা কায়েম করেছিলেন। কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদকে বুঝতেন, উনি জানতেন যে আমার রিজকের মালিক আল্লাহ। উনি লালচি ছিলেন আখিরাতের, দুনিয়ার লালচি ছিলেন না। তার জন্য বাহানা করেননি, বরঞ্চ কইছে বারাকাল্লাহু ফি আহলিক ওয়া মালিক, আল্লাহ তোমার মালে, তোমার ধন দৌলতে, তোমার ছেলে মেয়ে স্ত্রীতে আল্লাহ বরকত দাও। দুল্লুনি আলা সুক, আমাকে বাজার দেখাও, আমাকে বাজার দেখাও, আমি বিজনেস করবো, তিজারাত করবো, বিজনেস করবো। বড় তাজের হয়ে গেছিলেন, বড় পয়সা ধন দৌলতের মালিক হয়ে গেছিলেন উনি। আর আজকে বাহানা করে যে মাওলানা খুশিতে দিতে চাচ্ছে, কে খুশিতে দিবে? আর এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের মাখালারা যদি এই ফোনকে বন্ধ করতে চায়, তারা সবচেয়ে আসল বড় শক্তিশালী তার ব্যক্তি। এরা যদি বন্ধ করতে চায়, সব বন্ধ হয়ে যাবে। এবার ছোট মোটো জিনিস নয়, এর কারণে অনেক বিপদ আপদ আসছে। আমি অন্যদিকে গেছি, দিনের শিক্ষার কেন আজকে আমরা জাগতে শিখি না? হাফতাতে একদিন মাত্র কয়টা 35 মিনিট হয়ে গেছে, আর মাত্র কয়টা মিনিট আমি বলবো? এতটা সময় মানুষ যদি নাও থাকে, কমসে কম 10 মিনিটও থাকেন। আজকে বাড়তে আসে বলি সুযোগ পেয়েছি, না তো সুযোগ কিন্তু পাই না। বিদেশি মানুষ হয়ে গেছি, ইলেমেন মানুষ হওয়ার পরও বিদেশি হয়ে গেছি। দিনের শিক্ষা নূর, যার দ্বারে হক বাতিলকে বুঝতে পারা যায়, এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা। দিনের শিক্ষা এমন একটা পথ, যার দ্বারে বুঝতে পারা যায় এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। যদি এইগুলো দাসগুলো না হয়, তা আপনি বুঝতে পারবেন না। আজকে দিনের নামে মেলা হচ্ছে না, হচ্ছে না গুনাহ। মসজিদ বানাবো, খুব শখ, খুব লালচি যুবকেরা, মসজিদ বানাইতে হবে, জালসা করতে হবে। জালসা করতে গিয়ে সে গুনাহগার হচ্ছে, গুনাহ কামাচ্ছে, কিয়ামতের দিন গ্রেফতার হয়ে যাবে। মাটির মসজিদে নামাজ পড়বো, সাহাবায়ে কেরামরা মাটির মসজিদে নামাজ পড়েছিলেন, কিন্তু ভুল পথে যাব না, অন্যায় পথে যাব না, হারাম পথে যেতে হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হালাল রুজির ব্যবস্থা করতে বলেছেন। তাই বলে কি পাইন তা চলো সুদ দিয়ে খাবো? না, যাব না সেখানে মেনে নেব। মনে হয় আমার ভাগ্যে রুজি নাই, মনে হয় এইভাবে আমাকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে। আমি খুশিতে আছি, আনন্দে আছি, আল্লাহর ফয়সালাতে রাজি আছি, কিন্তু সুদের পথে যাব না। আল্লাহ তুমি আমার রিজকে দাতা, আমাকে কোনো উপায় দাও। যদি না আছে, তখন আমার সেখানে বিশ্বাস হয়ে যাবে যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এবং আমার পূর্ণ বিশ্বাস যে আমি সেখানে আল্লাহর সাথে দেখা হবে, জান্নাতুল ফিরদাউস স্থান পাবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমাদের আকীদা কমজোর, দুর্বল, তার জন্য এই বিষয়গুলোতে চলে যাচ্ছি। যে না, দিনের শিক্ষা জান্নাতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ দেখায়। এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে যদি এই দিনের শিক্ষা হয়ে যায় আমাদের যুবকদের মাঝে, দিনের শিক্ষার মহব্বত, এই নূর জন্মে যায়, তাহলে তারা বলবে না, এরকম করে মেলা করে আমরা জালসা করতে রাজি নেই। আগে মেলা মুক্ত করব, মেলাকে মেটাবো, এই ড্যান্সের বক্তব্যকে যারা বক্তা আছে তাদেরকে এখান থেকে হটাবো, তারপরে আগে বাড়বো। নাটক করছে আজকে। কথাগুলো কেন বলছি, কেন আমাকে বলতে হবে? আমি একটা দায়ী, একটা ছোট্ট ছাত্র, যদি না বলে যায় তাহলে সমাজে একটা দায়ী একটা ডাক্তারের মতন। ডাক্তার যেখানে অসুখ আসে, সে কথাগুলো তো আমাকে বলতে হবে। তাহলে এই জায়গাতে আপনাকে মজবুত হতে হবে, জিহাদের জজবা, আবেগ হতে হবে এই জায়গাতে। না, যখনই মাদ্রাসা হবে, ওই মাদ্রাসার জালসাতে একটা ছোট্ট, একটা সুন্দর যুবকদের টিম হবে, যে আগে মেলা হটাও,
মেলা হটাও। এবং বক্তা নির্বাচনের সময় এটা লক্ষ্য রাখতে হবে যে এরকম বক্তা এসে দিয়ে আপনাদের সমাজকে, আমাদের সমাজকে নষ্ট করে চলে যাবে, বেদাতের কথা বলে চলে যাবে, শিরকের কথা বলে চলে যাবে না, এরকম আমরা চাই না। আমরা সুন্দর ইসলাম চাই, সুন্দর ইসলাম চাই, আমরা হক চাই, আমরা হক পথ চাই, সাহাবায়ে কেরামের পথ চাই, সেই পথে চলতে চাই এবং সেই পথে চলতে চলতে মরতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকারভাবে বুঝাচ্ছিলেন কথাগুলো, যখন আপনি বুঝবেন সত্যি আপনার অন্তরে এই নূর জেগে যাবে আর বলবেন না মৌলানা আমরাও হতে দেবো না। কিন্তু আজকে শয়তান তো আমাদেরকে আসতেই দেয় না। শয়তান আগে আমাদেরকে ঘেরে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, না যেতে হবে না। কি পাগল এরা পাগল। হ্যাঁ, আমরা পাগল, আল্লাহর পাগল, আল্লাহর ভালোবাসার পাগল। চমৎকারভাবে নবী সাল্লাল্লাহু এত সুন্দরভাবে, উত্তম টিচার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম শিক্ষক। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাচ্ছেন, একদিন এমন সুন্দরভাবে বোঝাচ্ছেন, ফাখাত্তা লানা খাত্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা হাদা সাবিলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেখা টানলেন, একটা সামনে দাগ টানলেন এবং বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা আন ইয়ামিনি সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি সুম্মা ক্বাল হাদিহি সুবুলুম মুতাফাররিকা, হাদিহি সুবুলুম মুতাফাররিকা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে কিছু দাগ টানলেন, রেখা টানলেন, বাম দিকে কিছু রেখা টানছেন। এবার বললেন এগুলো হলো বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথ। ওয়া আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, এবং প্রত্যেক রাস্তাতে শয়তান বসে আছে। কোনদিন চিন্তা করেছি শয়তান আছে আমাদেরকে ডাকছে, সে ডাকছে দিচ্ছে না। আজকে পাকুড় এলাকাতে ঢুকে গেছে হায়দার তালি, ভোজপুরি নাটক করছে। এগুলো কেন বলছি? ইমান। কেউ কারোর সাথে আমার দুশমনি নেই না, কাউকে আমি ভাবি যে আমার সেই ব্যক্তি আমার নিজের দিন ইসলামের জন্য আমি তাকে নিজের ভাবি, আল্লাহর খাতিরে ভাবি, শুধুমাত্র ইসলামকে বাঁচাতে গিয়ে। ইসলামকে আমি ভালোবাসি এবং সবাই আমার ইসলামকে ভালোবাসি, তার জন্য কেউ আমার কাছে, কিন্তু ইসলামকে নষ্ট হতে দিব না যতক্ষণ কথার দ্বারাই সামনে যখন আসবে না, এরকম হতে দেব। আজকে আমাদের মাঝে ছোট ছোট কিছু ব্যক্তি আসে, নাটক করে চলে যাচ্ছে, এমনভাবে কথা বলে যাচ্ছে যে ওই কথাটা আমি মাইকের সামনে বলতে পারবো না, আমি বক্তব্য দেওয়ার পরে এমনভাবে নাটক করে চলে যাচ্ছে। আমি তো এর আগে বলেছি, তখন বলেছিলাম সামনে কয়েকটা মানুষের সামনে, যেমন আমাদের সাহায্য মাইকে বলে দেবো। আজ আমাদের এলাকাতে, আমাদের গ্রামে যে মহল্লা থেকেছেন আদায়কারী বক্তা, এবছর মনে হয় ইলামিতে মাদ্রাসা ছিলেন কি ছিলেন না, শহীবুর মৌলানা। হারাম এগুলো, কেমনভাবে কথা বলে চলে, নাটক করে চলে যাচ্ছে, এমনভাবে কথা বলে যাচ্ছে যে ইসলাম যে একটা দরদ, ইসলামের যে একটা ব্যথা হতে হবে, ইসলামকে বাঁচাতে হবে না। ও শুধু মেয়েদেরকে খেলা নিয়ে করছে। একজন বলছে আই লাভ ইউ, নওজুবিল্লাহ, এরকম কথা বলে তার কি অন্তরে জাগবে? ইসলামকে ভালোবাসা জাগবে? তখন তো তার ব্যবহার সেদিকে ছুটে যাচ্ছে। ওই জায়গাতে আপনাকে আমাকে লজ্জা লাগে না যে না এরকম আমরা পছন্দ করি না? মাদ্রাসার আদায় করব, মসজিদের আদায় করব, ভঙ্গিমা চেঞ্জ করব। একটাই ভঙ্গিমা থাকবে না, ভঙ্গিমা চেঞ্জ হবে। মুমিন শুধুমাত্র তার কাছে একটাই পথ, একটাই রাস্তা, যে ইমান বাঁচাতে হবে, ইমান বাঁচাতে হবে। আমার কাছে সবচেয়ে বেশি দামি ইমান, ইসলাম। এই ইসলামকে বাঁচাতে হবে। এই মসজিদকে তৈরি করতে গিয়ে 2 লাখ টাকার জন্য যাকে তাকে নিয়ে চলে আসবো না, ভুল পথ। সুন্দর রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলে, বিভিন্ন পথ। এগুলো আগে তো আমার হাদিসটাকে বুঝাতে হবে, এখন বুঝাচ্ছে ভালোভাবে যে ইউটিউব ফেসবুকের দ্বারা কেমনভাবে শয়তানেরা নিজের দিকে আকর্ষণ করছে, ডাকছে, আহ্বান করছে ভালো মানুষের দিকে। মানুষ কানে শুনতে চাইছে ভালো। ইসলাম মজার, এই কথাটা মানুষের ভক্ত হতে হবে না, ইসলামের ভক্ত হতে হবে। ইসলাম যে মজার, তার একটু স্বাদ আপনার অন্তরে হতে হবে। বললে মানে কোন ব্যক্তি থাক, কেমনই ব্যক্তি থাক, আমার মদিনা ইউনিভার্সিটিতে আমার মুহাদ্দিস, মদিনার মুহাদ্দিস উনি আব্দুল মুহসিন আল আব্বাদ আল বাদার, উনি যখন কথা বলতেন ভালোভাবে বুঝতে পারতেন, কান লাগিয়ে শুনতাম। কেন শুনতাম? যে ওনার কাছ থেকে সুন্দর ইসলাম পাবো। এটা তো কোনোদিন ভাবেননি যে ভালো করে বলতে পারে না, নাটক করতে পারে না। আজকে আমরা নাটকের চাইছি। আজকে বক্তার নির্বাচন কে করছে? সাধারণ মানুষগুলো। মনে হয় ছাড়েন, আজ ভিড় আসবে না। ভিড়ের দরকার নাই। বদর যুদ্ধের সময় ভিড় ছিল না, মাত্র 313 জন ছিল, মুসলমানদের জিত হয়েছিল। ভিড়ের আমাদের কোনো দরকার নাই। মসজিদ অল্প তো হবে, বরকত হবে, ইনশাআল্লাহ বরকত হবে। দুনিয়াতে কামিয়াব হব, আখিরাতে আমরা কামিয়াব হব। এইভাবে যেন ইসলাম আমাদেরকে বুঝিয়ে দিলেন যে সুন্দর এটা রাস্তা, এবং বিভিন্ন রাস্তা এগুলো রিয়েল তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকছে, আহ্বান করনেওয়ালা আছে। মাননীয় মুসলিম সমাজ, দিনী শিক্ষা এমন
এমন একটা পথ, এমন একটা রাস্তা কি সেই রাস্তাতে চলতে গেলে ইমানের বৃদ্ধি খুবই বেশি হয়। ইমানের বৃদ্ধি এত গতিতে হয়ে যায়, যার গতি থামতে পারা যায় না, এত বেশি হয়। আমরা শুধু একটা কথা জানি যে ভালো কাজ করতে গেলে নেকি হয়, নেকি বেড়ে যায়, বৃদ্ধি হয়। হ্যাঁ, ভালো কাজ করতে গেলে ইমানে বৃদ্ধি হয়, কিন্তু সবচেয়ে বেশি নেকির গতি বেড়ে যায় দ্বীনি শিক্ষার কারণে। এত বেড়ে যায় তাকে আর কেউ থামতে পারে না, কেউ থামতে পারে না। এবং তার সম্মান দুনিয়া তো আল্লাহ দিয়ে দেয়, আখেরাতে তো আছেই। শুধু একটি হাদিস পড়ে দিই, অগণন হাদিস যখন আপনি জানবেন। এই দার্সগুলো কেন দরকার আমি বললাম, আসলে দেখি যে মানুষ এলোমেলো হয়ে আছেন, এত বিষয়ে আমি অন্যদিকে যাচ্ছিলাম। আমি টাচ করবো 10 মিনিটে এ হাদিসটা শুধু বলে দিই যে দ্বীনি শিক্ষার কারণে কেমনভাবে ইমানের গতি বেড়ে যায়। হাদিস সহিহ বুখারীর হাদিস। এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারিয়া, এক হলো গাজওয়া, একটা হলো সারিয়া। এটা তো বুঝি না আমরা, কেন বুঝবো না? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার পার্টির মানুষ আমরা। এই দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, সেই জিনিসটি জানতে হবে আপনাকে। চাষ বাড়ি এসব শুধু মাধ্যম, একটু খাওয়া দাওয়ার জন্য। আসল আমরা এসেছি এই দুনিয়াতে আল্লাহর ইবাদতের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সারিয়াতে, এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদেরকে পাঠালেন এবং তাদের কমান্ডার একটা আমির মোতায়েন করলেন। সেই আমির, কমান্ডার, যিনি নেতা ছিলেন সেই যুদ্ধের, উনি ইমামতি করতেন। তারা নামাজ পড়তেন। আজকে কিছু লোক বলে থাকে যেমন যে লা ইমান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাত প্রবেশ করলো। তারা তো সবচেয়ে বেশি ইসলামকে বুঝতেন। তারা তো কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আরবি ভাষাতে বুঝতেন। আরবি ভাষা ওনাদের ছিল, ওনাদের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে, ওনাদের বাড়িতে কোরআন অবতীর্ণ হয়েছে, তারা তো নামাজ পড়তেন। কি করে আপনি বললেন যে নামাজ না পড়লে হবে, লা ইলাহা পড়তেই যেত? বল, শয়তানের পথ, শয়তানের পথ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমান্ডার হিসেবে পাঠালেন, উনি ইমামতি করতেন। যখন ইমামতি করতেন, তো যখনই নামাজ পড়তেন উনি সূরা ফাতিহা পড়তেন, আর একটা সূরা পড়তেন, এবং যখনই রাকাতকে শেষ করতেন তো কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শেষ করতেন, সূরা ইখলাস দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শেষ করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা খুবই লোভী ছিলেন, লালচি ছিলেন জানার, শোনার। কি করে জানবো এটা জান্নাতের পথ, কি করে জানবো এত বরকত আছে, কি করে জানবো এটা জান্নাতের দিকে নিয়ে যাবো। তাই জন্য তারা জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলে দেন যে আমাকে জান্নাতে প্রবেশ করবে। এ ধরনের আজকে কেউ জিজ্ঞাসা করেন, আজকে জিজ্ঞাসা করবো মৌলানা ফোন যদি এইভাবে দেয় তো চলবে কি চলবে না? মৌলানা এইভাবে সুদ আছে, এটা চলবে কি চলবে না? মানে শুধু কোনো জায়গায় ফাঁক পাইলে চলতে লাগবে। সাহাবী জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে যে আমরা জানবো কি ব্যাপার, প্রত্যেক রাকাতকে যখন শেষ করছেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে জানার চেষ্টা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু এইভাবে উনি করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে জিজ্ঞাসা করো তো লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, কি কারণে এই কাজটা করে, প্রত্যেক রাকাত কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শেষ করে। যখন জিজ্ঞাসা করা হলো তো উনি বললেন লিআন্নাহা সিফাতুর রহমান, কেননা এই সূরার মধ্যে রহমানের গুণাবলী হয়েছে, গুণাবলী রহমানের সিফাতের বর্ণনা করা হয়েছে, রহমানের গুণাবলীর বর্ণনা করা হয়েছে। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, আর আমাকে এই সূরাটা পড়তে মজা লাগে, খুব ভালো লাগে, মিষ্টি লাগে। আল্লাহু আকবার। তার মানে উনি এই দ্বীনি শিক্ষা, এক আয়াতকে, সূরাকে নিয়ে গবেষণা করলেন। যখনই গবেষণা করলেন তখনই ভাবলেন যেখানে তো আল্লাহর বর্ণনা এসেছে, আর আপনি কেমন করে জানবেন? সূরা ফাতিহা পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক মানুষ আছে সূরা ফাতিহা জানে না, একটু থেমে যায়, আমাকে মনে যদি ভুলে যাই হাদিসটাকে নিয়ে আসবো, বরঞ্চ পুরা করে দিই, না তো হতে পারি দৃষ্টি দেখে যাব। হাটপোখরের কথা বলবো এখন। মাওলানা আনারুল ইসলাম সাহেব খুবই বড় কাজ করছেন, উনি বয়স্ক মানুষদেরকে দিয়ে পড়াচ্ছেন। আমি বলেছি খুব সুন্দর কাজ, এটা আপনার জন্য সাদকা জারি হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা জানে না, শিখতে রাজি না, জানতে রাজি না। উনি সূরা ইখলাস কে নিয়ে গবেষণা করছেন। গবেষণা করার পরে উনি জানতে পেরেছেন এতে তো রহমানের গুণাবলী এসে। উনি বললেন না যে আল্লাহর রহমান শব্দ বললেন, কি মানে রহমান সবচেয়ে বেশি দয়ালু আল্লাহ। এই কথাটা আপনার অন্তরে রাখতে হবে যে আমার জন্য সবচেয়ে দয়ালু কে? পিতামাতা, স্ত্রী, ছেলে মেয়ে না, সবচেয়ে বেশি দয়ালু আল্লাহ। আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, ওই অবস্থা কি হবে? কে কাফন দিবে, কে গোসল দেওয়াবে, কে নিয়ে যাবে আমাকে, কোন জায়গাতে আমার মৃত্যু হবে? ডাকেন রহমানকে, বলি ইয়া রহমান, এই সবচেয়ে বেশি দয়া করনেওয়ালা, তুমি আমার উপরে দয়া করো, তুমি আমার উপরে দয়া করো। ইয়া গফফার, এই ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও।
সেই সাহাবী গবেষণা করছেন, চিন্তা করছেন, তার জন্য মহব্বতের সাথে বললেন যে এতে রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে, রহমানের সিফাত বর্ণনা করা হয়েছে, আর আমাকে পড়তে মজা লাগছে, ভালো লাগছে। এই মজাটা হতে হবে ইসলাম, আমি ইসলামকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। যখনই এই কথাটা উনি বললেন, আর এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে উনি এই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, যাও তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে। ওহো, ইসলাম চমৎকার। ইসলামকে যখন আপনি ভালোবাসবেন, গবেষণা করবে, দ্বীনি শিক্ষা, শিক্ষা আপনার মধ্যে নূর থাকবে, রশ্মি থাকবে, তার স্বাদ আছে, মজা আছে। ইসলামকে আপনাকে বাধা দিয়েছে কাজ করতে হবে না, ইসলাম আপনাকে বাধা দিয়েছে যে আপনাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে না, ইসলামে আপনাকে বাধা দিয়েছে চাষ করতে হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা তো বলছেন যখন নামাজ শেষ হয়ে গেল ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে যাও রুজি রোটির জন্য, মেহনত করতে বলেছেন আল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমালু, তোমরা কাজ করো, তোমার দায়িত্ব হলো কাজ করা, ফল দেওয়া হলো আল্লাহর কাজ। কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। আমাদের সবচেয়ে বড় নেতা, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি পরিশ্রমী ছিলেন, মেহনতি ছিলেন, কাজ করতেন উনি। আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আজকে যদি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে জেগে যায়, আমাদের ছেলে মেয়েদের অন্তরে জেগে যায়, তারা মোবাইলে খেলা বন্ধ করে দেবে, মোবাইলে খেলা করা বন্ধ করে দিবে, পাবজিবে ফ্রিজিবে সব বন্ধ করে দেবে, লাথি মেরে ফেলে দেবে, তারা মা বাবার সেবা করবে। আমরা তো ছেলেগুলোকে নিয়ে আনতে পারিনি এই জায়গাতে, চলো আজকে 10 মিনিটের জন্য, আধ ঘন্টার জন্য আমরা ছেলেগুলোর অন্তরে ভালোবাসা জাগে, খুব ময়া যায়, যেতে হবে না, কি দরকার, না নিয়ে আসেন বোধে এই দিনই শিক্ষার ভালোবাসা জাগবে। তো দিনই শিক্ষা অর্জন করতে গেলে ইমান কেমন বৃদ্ধি হয় দেখলেন হাদিসের দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, যাও বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে। দিনই শিক্ষা এমন একটি জিনিস, যদি শিক্ষা না থাকে তা আমরা জানতে পারবো না এটা শিরক, এটা বিদআত, এটা ভালো, এটা মন্দ। তার জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মাল্লা কাইফা ইয়াত্তাকি মাল্লা ইয়াদরি মা ইয়াত্তাকি, কি যে জানে না ও কি করে যা বাঁচবে, যে জানে না কি করে সে বাঁচবে। যে শিরক সবচেয়ে বড় গুনাহ, বিদআত বড় গুনাহ, জিনা বড় গুনাহ, সুদ বড় গুনাহ, সে জানে না, কেমন করে ও জানবে? শিরক সবচেয়ে বড় গুনাহ। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এই কথাটা জানি না আমরা, আমাদের ছেলেরা জানে না, আমরাও ভাবি না যে আমার শত্রু আসলে কে। প্রত্যেক মানুষের শত্রু আছে, আমাদের সবচেয়ে বড় শত্রু ইবলিস, শয়তান। কিন্তু কোনোদিন ভেবেছি? কোনোদিন ভাবিনি। আল্লাহ তাআলা অর্ডার করলেন, হুকুম দিলেন যে তোমার প্রকাশ্য শত্রু ইবলিস, শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। কোনোদিন ভাবিনি ফজর নামাজ ছুটে যাচ্ছে, লাগাতার ছুটে যাচ্ছে, এই জায়গাতে আপনাকে ভাবতে হবে ও শয়তান আমাকে পূর্ণ মাত্রায় আমাকে জান্নাতের পথ থেকে অন্য পথে নিয়ে যাচ্ছে। ফজরের নামাজ যদি জামাতের সাথে আমরা পড়তে পারি, আল্লাহর জিম্মতে হয়ে যায়, এবং সারা রাত ইবাদত করে যে নেকিটা পাওয়া যায় সেই নেকির হকদার হয়। আল্লাহু আকবার। তাহলে শয়তান চাইছে যে যাতে করে একটু কম থাকে, আর সেদিন যখন নেকি তোলা হবে, নাপা হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্টা ভারী হয়ে যাবে তারাই কামিয়াব হবে। ফজর নামাজ লাগাতার ছাড়তে আছি, আল্লাহ তোমাদেরকে পাক্কা সাচ্চা নামাজি বানাও, তৌহিদ পন্থী বানাও, যাতে করে আমরা নামাজ কায়েম করতে পারি, তোমাকে সাজদা করতে পারি। তাহলে যে জানে না শিরক কি, বেদাত কি করে বাঁচবে? তার মানে দিনী শিক্ষার জরুরি। আপনি জানেন না এই রাস্তাতে কেমন আছে, আপনার সন্তানকে আপনি খুব বেশি ভালোবাসেন, আপনার সন্তান বাড়ি থেকে বের হয়েছে, একদম তাড়াতাড়ি এই আমার ছেলে যাচ্ছে, এখানে গর্ত আছে, এইখানে যাস না, এই গর্ততে পড়ে গেলে মারা যাবে, আর কি হবে? কিন্তু যদি শিরকে পড়ে যায়, শিরকের অবস্থায় মারা যায়, তওবা করতে না পায়, অনন্তকাল সে জাহান্নামে থাকবে। কেন চিন্তা করি না যে দিনী শিক্ষার দরকার? কোরআনে বলছে, আমি বলি না, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিল, জাহান্নাম তার ঠিকানা হবে, স্থান হবে, এবং তার কোনো সাহায্যকার নেওয়ালা হবে না, হেল্পার হবে না, কঠিন দিন। তার আপনাকে শেখাতে হবে আপনার ছেলেকে যে শিরকে। টিউশনে অনেক টাকা খরচ করলেন আপনি, আজকে ফ্রিতে চলে এসেছি, তার মানে হলো যে আপনি টাকা চাইছেন না,
আল্লাহর কসম না, এই দিন ইসলামের ভালোবাসা পেয়েছি, ওই ভালোবাসাটা দিতে এসেছি। আর আল্লাহর কাছে আশা রাখছি যে আল্লাহ তুমি এর বদলাতে আমাদের সকলকে তুমি জান্নাত দিও, এটাই কারণ বানিয়ে দিও কিয়ামতের দিন। আল্লাহ তাহলে যখন ভালোবেসে নেই, বেশি নেকের কারণে আল্লাহ জান্নাত দেন না, অল্প কিছু যদি ভালোবেসে নেই, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দাও, তোমার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দাও। তাহলে শিরক, টিউশনে কত পয়সা খরচ করলাম, কত পয়সা আপনি দিলেন, কিন্তু শিরকে বোঝার জন্য ছেলেটাকে আনতে পারলেন না, শিরকে বোঝার জন্য আপনি বসতে পারলেন না, বেদাতকে বোঝার জন্য আপনি বসতে পারলেন না, দিন ইসলামের ভালোবাসাটাকে বোঝার জন্য আপনি বসতে পারলেন না। শয়তান যে প্রকাশ্য শত্রু, আমি বলেছি শয়তান সবচেয়ে বেশি তার চিন্তা হয় যে কি করে এরাকে ফাঁসাবো। সবচেয়ে বড় জাল তাদের, সবচেয়ে বড় জাল ফেরার চেষ্টা করে, তার নাম হচ্ছে শিরক। এই শিরকে যখনই ফাঁসিয়ে দেবে, ফাঁসতে গেলেই তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। তার জন্য সর্বপ্রথম তার চেষ্টা হয় যাকে শিরকে ফাঁসিয়ে দাও। আমরা মনে মনে ভাবি যে আমরা শিরকে ফাঁসি না, না জানার কারণে ফাঁসছে। আমাদের এলাকারই কথা বলছি, একদম আমি নিজের চোখে দেখেছি। দিল্লিতে তারা থাকতো, যখন আমি দিল্লি সালামিলে পড়তাম, সেদিন আমি কোরবানির সময়তে দেখা করতে গেছি, তখন বলছে যে এই নিজামুদ্দিন মাজার আছে, ওখানে গেছিলাম। কি করতে? আমি অবাক হয়ে গেছি। বলে কি করতে গেছিলে? ওই যে আমার তো লাগাতার 6-7টা মেয়ে কন্যা, তো আমাকে কে বললে যে ওখানে যাও, তো ওখানে বেটা দিবে। নজরুল্লাহ, তার মানে যখন না শেখাবেন আপনাদের ছেলে, যখন দিল্লি বোম্বাই যাবে তো হাজি আলী বাবা চলে যাবে, দিল্লি যখন যাবে তখন চলে যাবে নিজামুদ্দিন আউলিয়া, শিরকে পড়ে যাবে। আপনি আগে শিখিয়ে দেন, এমনভাবে তাকে শিখিয়ে দেন তাওহীদের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, যে সে কোনোদিন ঝুঁকে না যায় যে না আমার সিধা পথ, এটা জান্নাতের পথ, এই পথে আমি থাকবো। জান চলে যাক, জান দিতে রাজি আছে ইসলামের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। কেননা এই দুনিয়াতে আমি বসবাস করতে আসিনি, এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। তাহলে সর্বপ্রথম শয়তান চায় যাকে শিরকে ফাঁসাও। যদি শিরকে ফাঁসাতে না পারে, দ্বিতীয় নম্বর তার চেষ্টা হয় বেদাতে ফাঁসা। বেদাত কি? বেদাত হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য দিন ইসলামের মধ্যে কোনো নতুন জিনিস আবিষ্কার করা, আল্লাহর নৈকট্যের জন্য কোনো নতুন জিনিস আবিষ্কার করা। যেমন উদাহরণ, কিছু লোক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস মানায়, নতুন জিনিস আবিষ্কার, ভালো লাগছে, চমৎকার, কেউ তো বলবে না খারাপ, কিন্তু এই জিনিসটা পড়বার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কারা ভালোবেসেছেন? সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি ভালোবেসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে। উনি তো কোনোদিন মানাননি, উমর বিন খাত্তাব মানাননি, আমিও মানাবো না। আমরা তো এমন ব্যক্তি, এমন আমরা কম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা প্রত্যেক সেকেন্ডে আমরা স্মরণ করি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিই, এবং আমরা নিজের ছেলেদেরকে শেখাই, যখনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে তখন আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমরা গাফিল হয়ে গেছি। যদি জিজ্ঞাসা করা আমাদের ছেলেদেরকে যে আমাদের শেষ নবীর নাম কি, তো বলে জানি না। তাহলে কেমন মুসলমান আমরা? ইলমের মানুষ আমরা? ভুল পথ, জানতে হবে, শিখতে হবে। তার বিদাতে ফাঁসা এইভাবে সে সেটা নেকি মনে করে, নেকি মনে করে যখন তাতে থাকে, তো সেই সুযোগ পাই না যে এই পথটাকে ছেড়ে দিই। এবার এই জিনিসগুলো আমাদের মাঝে চলে এসেছে, আমাদের মাঝে ইলমের মাটিতে যারা খুবই জ্ঞানী দুনিয়ার ব্যাপারে, আধুনিক শিক্ষাতে, তারা এখন বার্থডে মানাচ্ছে। ইলমের কথা বলছি আমি, সেই সাথে জানি না ইলমের একটা অংশ, কিন্তু কে আছে হবে ইলমের, আমি খবর পেয়েছি যে সে জন্মদিবস মানাচ্ছে। তখন কেমন দেখছেন না? ফাঁসিয়ে দিয়েছে শয়তান প্রকাশ্য শত্রু। তা তো যদি না পারে, তখন মাসিয়াতে, পাপে তাকে ফাঁসাবার চেষ্টা করে। তাহলে জানতে হবে আমাদেরকে, দ্বীনি শিক্ষা হচ্ছে জান্নাতের পথ। দ্বীনি শিক্ষা জান্নাতের পথ সহজ করে দেয়। এই জায়গা থেকে যখন আপনি উঠবেন দ্বীনি শিক্ষাটি, তখন আপনার ইচ্ছা হবে। রোজা রাখা কঠিন না? কঠিন। রোজা রাখা কঠিন। 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা না খেয়ে, পানি না পান করে, খাওয়া দাওয়া না খেয়ে, সব কিছু বাড়তে আছে, কিন্তু কঠিন নয় মুমিন বান্দার। যখন এইভাবে ও চিন্তা করে যে আমার রব আমাকে সব কিছু দিয়েছে, সব আমাকে দিয়েছে, সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা কিছু নিয়ামত আমি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের বুকে যা কিছু আছে তোমার জন্য সৃষ্টি করা হয়েছে।
কিছুক্ষণের জন্য বান্দা চিন্তা করে। এবং আরেকটা কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং মুমিন বান্দারাও আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন বান্দারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। রোজার হুকুম হয়েছে, তখন মুমিন বান্দা ভাবে এতে কোনো মঙ্গল আছে, খায়ের আছে, এতে মঙ্গল আছে। তার যে মুমিন বান্দা ভালোবাসার সাথে রাখে, আর ভালোবাসাতে রোজা রাখতে তাকে একটু কষ্ট লাগে না। আপনি দেখবেন, আপনি যে মানুষকে আপনি ভালোবাসেন, ঘন্টা ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা কথা হয়ে যাচ্ছে, খেতে পাননি, আপনার সামনে পানি রাখা হয়েছে, আপনার সাথে খাবার রাখা হয়েছে, কিন্তু ভালোবাসার কারণে কথা বলতে আছেন বলে গেছেন। বান্দা আল্লাহকে ভালোবাসে আর জানে যে আল্লাহ আমাকে যে এই মাসে খেতে এই অল্প সময় নিষেধ করেছেন, এতে আমার মঙ্গল আছে, তার জন্য আমি রাজি। এটা আল্লাহর ফয়সালা, এতে আমার ভালো, আমার মঙ্গল আছে। আল্লাহ এতে কোনো লাভ নাই। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর ভিখারি, আমরা সবাই আল্লাহর মুহতাজ। আমরা আল্লাহ আমাদের জন্য মঙ্গল চেয়েছেন। রমজান মাস সাধারণ মাস নয়, রমজান মাস সাধারণ মাস নয়, কিন্তু আমরা এলোমেলোভাবে এইভাবে মাসগুলো পার করে দিই। সালফে সালেহিনের জীবনী যখন দেখবেন, তারা রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন, আগে থেকে তারা প্রস্তুতি নিতেন। মাহে রমজানে তারা লালচি হতেন যে কখন মাহে রমজান আসবে, কখন রমজান মাস পাবো, কখন নেকির মাস পাবো, কখন কোরআনের মাস পাবো, কখন বরকতের মাস পাবো। তারা এভাবে লালচি হতেন। আমাদেরকে লালচি হতে হবে, জানি না এর পরে আর পাবো কি না, জানি কি এর পরে পাবো, এবং এখনো কি জানি, কিন্তু আর এখন নিয়ত করে যে আল্লাহ এই সুন্দর মাস, নেকির মাস, বরকতের মাস, ক্ষমার মাস, রহমতের মাস, কোরআনের মাস, কোরআন খুশখবরি, বেশারাত, হেদায়েত, নূর, রোশনি, এই কোরআনে অবতীর্ণ, এই কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছিল। তার মানে এই মাসের নাম, এই মাসের মান সম্মান কত বেশি। আগে এখন থেকে নিয়ত করেলেন, যদি মরে চলে যায়, দুনিয়া ছেড়ে দিই, আল্লাহ নেকি দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রস্তুতি নিলেন। আর ভেবেলেন যে মনে হয় এর পরে আর পাবো কিনা, একদম তৈয়ার হয়ে যান। যদি সরকারের পক্ষ থেকে এলান আসে একটা মাসের, যে 1 মাসে তোমরা যা চাইবে তাই দিব তোমাদেরকে, কেউ থাকবে না, ইলামিতে কেউ বসে থাকবে না, বলে সব নাম লেখাও, বাড়ি, মোটর সাইকেল, গাড়ি, ট্রেন, যা আছে, যা ইচ্ছা স্বপ্ন আছে, বলে যা তোমাদের স্বপ্ন আছে দেব। হতে পারে মিথ্যা হতে পারে, কিন্তু আমার রবের কথা মিথ্যা কোনোদিন হয়নি, কোনোদিন মিথ্যা না, সত্য আমার রবের কথা, ওয়াদা সত্য। সেই আল্লাহ ঘোষণা করছেন যে এই মাসের নাম দিয়েছেন ক্ষমার মাস, রহমতের মাস, দয়ার মাস। এই মাস যখন চলে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস চলে আসে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয়। ও সুফিদাতিশ শায়াতিন, এবং শায়াতিনকে আবদ্ধ করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। চমৎকার সুন্দর মাস, এই সুন্দর মাস রহমান, এই রহমতের মাস, কোরআনের মাস। এই কথাটা আমি বারবার বলি যে আজকে আমাদের সমাজে, এই এলাকাতে কোরআনের মাস পেয়ে কোরআন পড়তে আমরা চাই না, ইমামের পিছনে তারাবির নামাজ পড়তে রাজি নই, খুঁজে বেড়াই কোথায় অল্প সময়তে নামাজটা হয়ে যাবে। কোরআনের মাস আমার সম্পর্ক কোরআনের সাথে হবে, কোরআন আমার গলার মালা হবে, কোরআন আমার গলার হার হবে, কোরআনের সাথে আমার সম্পর্ক হবে। এমন ইমামের পিছনে নামাজ পড়বো যে ইমাম সুন্দর কেরাত করতে পারবে, হাফেজে কোরআন হবে, সুন্দর পড়বে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। যেমন এখন তো অন্য কোন সময়তে বলবেন যে মৌলানা ঠান্ডা গরম লাগছে, এখন তো সুন্দর সময়, এবং অনেক সময়তে গরম আসতে গেলো মাশাআল্লাহ মসজিদ এখন ব্যবস্থা হয়ে গেছে পাংখার, যে এটার অমুক তমুক সব ব্যবস্থা হয়ে গেছে। তাই এই সম্পর্ক, ভালোবাসাটা যখন ইসলামের ভালোবাসা এসে যাবে, তখন ভালোবাসাতে বলবেন যে না মৌলানা পড়বো 1 ঘন্টা। আমার মনে তৃপ্তি হয়নি, যখন থেকে আমি মদিনা থেকে এসেছি, আমি তারাবির নামাজ আর পড়তে পারি না। কয়েকবার চেষ্টা করেছি বাড়তি পড়বো, 1 বছর তো আমি বাড়তি আমার ছেলেকে নিয়ে পড়েছি। গতবারও টেনশনে ছিলাম যে কীভাবে কোথায় যাব, তো সুন্দর একটা সুযোগ হয়ে গেলো। আমার ছেলে, দোয়া করবেন, আমার ছেলে হাফেজ হয়েছে এই বছর, তো তখনও কয়েকবার হাফেজ হয়ে গেছিলো। তো হাটপুকুরি ছোট মসজিদটাতে সুযোগ পেলেও ভালো হলো, যে হাফেজ তো আমার ছেলের পিছনে আমি বাড়তি নামাজ পড়তাম, তো মসজিদ খালি, তো বলে আমার ছেলেই পড়াবে, তাহলে আমি পিছনে নামাজ পড়বো। এই বছরও আলহামদুলিল্লাহ রহসপুর মাদ্রাসাতে
ওই যে আপনার ছেলেকে আমাদের এখানে পড়িয়ে দেবে, তাহলে সাথে সাথে আমিও যাবো পড়বো? মন ভরে না, জি ভরে না যে কেমন করে আমি পড়বো। একদম বলো দলিন আর আমিনতা আলামিনতা কি করে পড়ছি আমি কিছু বুঝতে পারি না, মন ভরে না। তাহলে এই ভালোবাসাটা আমাদের অন্তর থাকতে হবে। এটা কোনো রিয়াকার কিছু নাই, এটা সব তো আমার রবের জন্য, আল্লাহর জন্য সব কিছু পেয়েছি। শুধুমাত্র একটা আঙুলকে যদি চিন্তা করেন, এই আঙুলটা না থাকে ভালোভাবে ভাত খেতে পারবেন না। তো এই আঙুলের কারণে পূর্ণ জীবনটাতে সাজদাতে কাটিয়ে দেন, তবু হক আদা হবে না। তাহলে এখানে রিয়াকারে কিচ্ছু নাই। বলেন যে আল্লাহ তোমার জন্য, তোমার জন্য তোমাকে সাজদা করবো, তুমি তৌফিক দাও, আমাকে সুযোগ দাও। তাহলে এই মনোমেজাজ চেঞ্জ করতে হবে, আগকার মতো হতে হবে না। এতদিন হতে পারে গত রমজান এরকম সাধারণভাবে আমরা পার করে দিয়েছিলাম, এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ তুমি যদি সুযোগ না দাও আমরা সুযোগ পাবো না, তোমার পক্ষ থেকে যদি সুযোগ পাই আল্লাহ আমাকে এই বছর এমনভাবে আমার এই রমজান জোরে চলে যায় যে আমি নিজের পাপ মোচন করতে পারি, সুন্দরভাবে তার হক দিতে পারি। এটা সাধারণ মেহমান নয়, অনেক মেহমান আপনার বাড়িতে আসে, সাধারণ মেহমানের সাথে হালকা পানি টানি দিয়ে পার করে দেন। কিন্তু প্রথম এমন মেহমান এসে যে আপনার ছেলের বিয়ে হয়েছে, আপনার কন্যার বিয়ে হয়েছে, অনেক রকমের খাওয়ার ব্যবস্থা করেন, এটা সাধারণ মাস নয়, এটা বড় মেহমান। তার জন্য এখন থেকে প্রস্তুতি নেন যে জানি না মনে হয় এরপর আর কোনোদিন এই মেহমানকে পাবো না, এরপর কোনোদিন আর পাবো না, এরকম মনোমেজাজ নিয়ে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আর একটা হাদিসের ব্যাখ্যা করে আমি ছাড়বো, খুব সুন্দর হাদিসটা শুনবেন। সেই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু, হাদিস সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, এর আগে যেটা হাদিসটা ছিল সহিহ বুখারী সহিহ মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সুহুর সাহুর দুরকম পড়া যায়, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারি খাওয়াতে বরকত রয়েছে। এটা কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাধারণ মানুষ ছিলেন যে কথাটাকে আমরা বুঝবো না, বুঝার চেষ্টা করব না? বরকত আছে, কেমন বরকত এই কথাটাকে আপনার বুঝতে হবে। তাহলে এই সাপ্তাহিক এইটা একটা এত সুন্দর উপহার পেয়েছেন যে মধ্যে মধ্যে ওলামায়ে কেরাম আসছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারি খাও তাতে বরকত রয়েছে। কি বরকত? যখন এই বরকতটা জানবেন আপনার মনে এমনভাবে ইমানে বৃদ্ধি পাবে, ইমান বেড়ে যাবে, তখন আপনাকে মজা লাগবে, কি ইমানে বৃদ্ধি হবে, সুন্দর লাগবে। আর এমনি তো কিছু বুঝতে পারেন, অন্ধকারে মাছ ধরেছি, যে বরকত আছে, কি বরকত কিছু বুঝি না বুঝতে হবে যতটা আপনি পারা যায়। তার কারণে আলেম ওলামায়ে কেরাম যাদের মধ্যে ইখলাস আছে, দ্বীন আছে, তাদের ইমান খুব বেশি হয়ে যায়, তারা আল্লাহকে দেখে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে করে দিও, ওই সমস্ত ওলামাদের মধ্যে করে দিও, তাদের লিস্টে আমাদেরকে নাম লিখিয়ে দিও যারা আল্লাহকে দেখে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আসলে আল্লাহকে দেখে ভয় করে ওলামারা। ওলামার থেকে অর্থাৎ হচ্ছে যারা আল্লাহর ব্যাপারে বেশি জানে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর পরিচয়ের ব্যাপারে, আল্লাহর আসমা সিফাতের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, সুন্নতের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে তখন আল্লাহর ভালোবাসাটা অনেক বেশি জেগে যায়, অনেক আল্লাহর ভয় তার অন্তরে হয়ে থাকে। তাহলে হাদিসটা যে আমি পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেলেন, কেন এরকম কথা বলে গেলেন, কোনো তার অর্থ নাই। একটা জ্ঞানী মানুষ, আমাদের ইলমের মানুষ, একটা জ্ঞানী মানুষ কোনো কথা বলে যায়, তো আপনি বলেন ও তো সুন্দর কথায় কোনো অর্থ হবে। আপনি গবেষণা করছেন, চিন্তা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে সর্বোত্তম সন্তান, শ্রেষ্ঠ সন্তান, উনি বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহরি খাও তাতে বরকত রয়েছে। কি বরকত? আমি কয়েকটা কথা বলি। নাম্বার 1, এতে বরকত কি? সাহরি যদি আমরা খাই তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মানা হলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানাই হচ্ছে বরকত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলাম, আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলাম, এই ভালোবাসার কারণে জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী হব ইনশাআল্লাহ। হাদিসে প্রমাণ, আনতা মা মান আহবাব, তুমি তার সঙ্গেই হবে যাকে ভালোবাসবে। তাই ভালোবাসাটা হতে হবে। আমি সাহারি খাবো কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন, আদেশ এসেছে। নাম্বার 2, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে গেলে আল্লাহ ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তা আমার ইত্তেবা করো, আমার ইক্তেদা করো। এর বদলা কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের গুনাহ খাতাকে ক্ষমা করবে, বরকত। এবং আরেকটা কি বরকত?
ইহুদ ও নাসারা তারা সাহারি খেত না, তারাও রোজা রাখতো, সাহারি খেত না, তাদের মুখালাফাতে বরকত রয়েছে। আজকে ইহুদ ও নাসারা এমনভাবে আমাদের মাঝে ঢুকে পড়েছে, লেবাসে, পোশাকে, চলাতে, ফিরাতে, কথাতে, কথার ভঙ্গিমাতে, অ্যাক্টিংয়ে। আজকে দেখছেন না ইউটিউবে, ফেসবুকে অ্যাক্টিং, কথা। মুসলমান কাদের অ্যাক্টিং নিয়েছে তাদের, আমরা কাউরি নেব না। আমাদের সবচেয়ে বড় নেতা, এই ভালোবাসাটা হতে হবে। আমাদের সবচেয়ে বড় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কি চরিত্র ছিল, উনি কেমনভাবে কথা বলতেন, ওনার ভঙ্গিমা কেমন ছিল। এবং তারপরে সবচেয়ে বড় নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু, তাদেরকে জানতে হবে আমাদেরকে। তাদের পথে পরিত্রাণ আছে। এটাই হচ্ছে মানহাজ সালাফ, এরাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস এরকম নয় বাস আহলে হাদিস দিয়ে নামাজ পড়লাম না। তো 3 নম্বরে আহলে কিতাব ইহুদ ও নাসারাদের মুখালাফাত। 3 নম্বরে বরকত হচ্ছে যদি আমরা সাহারি খাই তো পূর্ণ দিনটা সহজভাবে রোজাটা রাখতে পারি, সহজ হয়ে যায়, এটা একটা বরকত। আর যদি সাহারি না খাই, অনেক সময় আজকে মনে হয় পারবো না, আজকে এরকম সবসময় দুক লেগে থাকে। সাহারি খেতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মানা হলো, আর সেটা সহজ হয়ে যায় দিনে রোজা রাখাটা। আর একটা খুব জটিল, যেটা আসল বলতে চাইছি আমি, সাহারি খেতে গেলে সুন্দর একটা আমরা সময় পাই, যে সময়ে আল্লাহ আকাশের দুনিয়াতে নেমে আসেন আর বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমাকে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমরা এমন গুনহগার যে আমরা কাজের মানুষ, ব্যস্ত মানুষ, গরিব দরিদ্র মানুষ, বেশি রাত্রে দিনে এমনভাবে কাজ করে আছি, রাত্রে ঘুমিয়ে যায়, ফজরের আগে জাগতে পারি না। কিন্তু এই মাহে রমজান বরকতের মাস, সাহারির সময়তে আমরা জেগে যাই। ওই সময়টা খুব সুন্দর সময়, খুব জটিল সময়। ওই সময়টা বরকতে কাজে লাগাতে হবে। এদিকে আল্লাহ তার আকাশের দুনিয়াতে নেমে এসে বলছে, কে আমাকে ডাকবে, তার ডাকে সাড়া দেবে। মাহে রমজান দুয়ার মাস। তখন ওই সময়তে আমি কেমন করছি, সাধারণভাবে খাওয়া দাওয়া করে শেষ করে দিলাম না। বিশেষ করে মা খালাদেরকে, এত বেশি আমাদের মা খালাদের কাজ রমজান মাসে, যে সে ভালোভাবে ইবাদত করতে পারে না, কোরআন পড়তে পারে না। আমি তো পুরুষদেরকে বলবো, আমি আমার বাড়িতে আমি বেশি কাজ করতে দিই না, যে না ইবাদতের মাস, ইবাদতে বেশি রত থাকতে হবে। ইফতারের সময় হালকা কিছু করো, আমি হতে পারে থালিটা ধুয়ে দিলাম, আর কিছু করে একসাথে আমরা বসে খাও। আমাদের মা খালার কি করে, কাজ করতে আছে, আর পুরুষের বসে গেছে ইফতারের জন্য, মনে হচ্ছে বাস সেরাই রোজা রেখেছে। আর আমাদের মা খালারা রোজা রাখেনি, বরঞ্চ একটু যদি বিলম্ব হয়ে গেছে উল্টাপাল্টা কথা শুনেছে, এবং তারা বিলম্ব করে ইফতারি করতে। আমাদের মা খালারা বিলম্ব করে, লেট করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, একটু থেমে গেলে আমি হাদিসটাকে মনে করে দেন আমাকে। অন্য হাদিসে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা'আজ্জালুল ফিতর। মানুষ অতক্ষণ পর্যন্ত মঙ্গলে রয়েছে যতক্ষণ সে ইফতারি করতে তাড়াতাড়ি করে। এর মনে হলো যে সূর্য ডোবার আগে তাড়াতাড়ি করছে, একদম পূর্ণ বিশ্বাস হয়ে গেছে, একদম পূর্ণ যে সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি করতে হবে না। আমাদের মা খালারা বিলম্ব করে, আপনি সাথ দিতে হবে। এবং রাতে 1টার দিকে জেগে গেছে, 12টার দিকে যে কত যে রান্না হয়, ইবাদতের মাস, তার আপনি সাথ দিন। আর এমনভাবে পরিবেশটাকে বানান, ছেলেদেরকে বলেন, আমার প্রিয় সন্তান, এখন সুন্দর সময়, সাহারির সময়টা, এই সময়টা দোয়া কবুলের সময়। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, সবাই আল্লাহর ভিখারি, আমরা মুহতাজ। এই সুযোগ পেয়েছি, এখন মাত্র 1 মাস, এই অফার চলে যাবে আমার হাত থেকে। সবাই নিজের দুঃখ কষ্টের কথা রবের সামনে রেখে দিন, যে আল্লাহ, যখন আমি যেন মরবো, বিদায় হব, ইমানের সাথে বিদায় হতে পারে, ইজ্জতের সাথে বিদায় হতে পারে, আমার জন্য কবর যেন মোনাওয়ার হয়, কোষাদা হয়, জান্নাতুল ফিরদাউস স্থান পায়। আল্লাহ, আমাদের ছোট ছোট ছেলে আছে, তাদের তুমি হেফাজত করো। আমার ছেলে আছে, তার হেফাজত করো। আমার বেটি আছে, তাদের সুন্দর একটা সাথী দিয়ে দিও। দোয়া করতে পারি না, দোয়া করবো, কিন্তু সাধারণভাবে আমরা পার করে দিই না। আমরা সাধারণভাবে পার করবার সুন্দর একটা সুযোগ, সেই সময়তে আল্লাহ আকাশের দুনিয়াতে নেমে আসে, আর আমরা সেই জায়গাতে জেগে যাই সাহারির সময়তে। যখন এই সুযোগটা আমরা পেয়ে যাব, সুন্দর বরকতের সময়, দোয়ার সময়, আমরা সবাই যেন আল্লাহর কাছে চাই। কেননা আমরা সবাই আল্লাহর ভিখারি, আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। এবং যারা মারা গেছেন, মাতা পিতা মারা গেছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, আপনাকে আমাকে দোয়া করতে হবে, আল্লাহ, আমার আব্বা আমার মা, তাদের ইজ্জতকে তুমি বাড়িয়ে দাও, তাদের কবরকে মুনাওয়ার করে দাও, কোষাদা করে দাও, আল্লাহ তুমি তাদের জান্নাতুল রিজিক স্থান দাও।
তাহলে সুন্দর বরকতের মাস, শাহরের সময়টা বরকতের সময়, ওই সময় যদি আমরা কেউ না বলি সন্তানদেরকে শেখাবেন এবং দোয়া করবেন এবং খাওয়ার ব্যবস্থা করবেন। এইভাবে আমরা অনেক কোরআন হাদিসে মজার স্বাদের জিনিস আছে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইমানে বৃদ্ধি হবে, আর দুনিয়াতে মজা লাগবে এবং আখিরাতে মরার পর জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে এই মাহে রমজান বুঝার তৌফিক দাও। আর আবাস একটাই দিন বাকি আছে আল্লাহ, যেন আমরা এই মাসকে পেয়ে যাই, মাস পরে যেন সুন্দরভাবে তার যত্ন নিতে পারি, সুন্দরভাবে তার হক আদা করতে পারি, এই মেহমানের যেন আমরা যত্ন করতে পারি। আল্লাহ নিজের পাপের যেন আমরা মোচন করতে পারি, পাপকে মেটাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দাও যাতে করে আমরা কোরআনকে আমরা নিজের গলার মানা বানাইতে পারি। আমাদের ছেলেদের অন্তরে তাওহীদের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, সাহাবায়ে কেরামের আজমতের ভালোবাসা জাগিয়ে দাও। আর যখন আমরা দুনিয়া থেকে বিদায় হব তখন